ও বাদাম কূপের পারে যাইয়া ওই কূপের ভিতর থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালে আর ডাক দিয়ে কই এলাকাবাসী, আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এলাকার হাজার হাজার মানুষ ওই রাত্রি বেলা ঘুম থেকে জেগে উঠিয়া ডাক দিয়ে কই বনগ কোথায় কোথায় কবরের মধ্যে আগুন জ্বলে। মা ডাক দিয়ে কই বাবা গো, এই কবরের মধ্যে আগুন জ্বলে আমি মা দেখছি, তোমরা দেখতে পারবা না। এইবার ওই মা জননী ওই রাত্রি বেলা 12 থেকে 13-14 কিলোমিটার রাস্তা নিজের পায়ে অন্ধকার রাত্রি বেলা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। আর বন্ধু ওই রাত্রি বেলা হুজুরকে ডাকায় উঠাইয়া হুজুর ডাক দিন কই মা গো, এই রাত্রি বেলা আপনি আমার বাড়িতে আইছেন গো মা, এরপরও আপনি ভিজা শরীরে আপনি আমার বাড়িতে আইছেন গো মা। মা ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোন মা কোন বাবা সহ্য করতে পারে। আমি মা আজকে রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখি আমার কন্যা সন্তান কেমন জানি আমারে মা মা কইরা ডাক দেয়। ওগো আমার মা কেমনে কইরা সহ্য করতে পারি, আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। ওগো হুজুর আপনার হাতে ধরি পায়ে ধরি গো হুজুর, আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করিয়া দিবে। আমি জানি না রে এই ময়দানে কোন যুবকের জানি মা নাই বাবা নাই, কোন মা কোন বোনের জানি কলিজার টুকরা মা নাই। আমি জানি না এই ময়দানে কে গো জানিয়েছি আজকে এই ময়দানে আসার সময় কোন কলিজার টুকরা যুবক কোন মুরব্বী কোন মা কোন বোন এই কবরস্থানের দ্বারে দিয়ে এসেছো, ওই বাজ বাগানের ভিতর দিয়ে এসেছো। কারণ মা জানি ডাক দিয়ে কই বেটা আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমি মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না, আমি বাবার কথা কি তোর একটু মনে পড়ে না। শুনবে বেটা শুন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে সাববিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আমি জানি না এই জায়গায় কে গইতি কারণ জানি মা নাই। আর কলিজার টুকরা কুষ্টিয়াবাসী আপনার যেমন মা নাই আমার নবীরও মা ছিল না, আপনার যেমন বাবা নাই আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আপনি এতিম নবী আমার নবীজি মা বাবার জন্য আল্লাহর কাছে কান্না করতে। আমি কি চাই না আজকে ওই মা বাবার জন্য একটু দোয়া কইরা বাড়িতে যাইতে? কে কে চাও ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে একটু দোয়া কইরা বাড়িতে যাবে? তুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নিকার সন্তান হাত উঠাইছে রে আল্লাহ, আল্লাহ না ফরমান সন্তানগুলি হাত উঠাইবে না আল্লাহ। ওগো মালিক পিতা মাতার নিকার সন্তান নারী পুরুষদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন না আমিন, আর একবার বলেন আমিন। এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার মাইয়ার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মা গো, ও মা আমার কাছে 2টি আমল আছে গো মা, কিন্তু আপনি এই আমলটা করতে পারবেন কিনা বলেন না। মা ডাক দিয়ে কই হুজুর আমি মা যদি মানুষের বাড়িতে ভিক্ষাও করতে হয়, আমি মায়ের যদি রক্ত যদি দিতে হয়, আমি মার যদি জীবন দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি, আমি মা রক্ত দিতে রাজি, আমি মা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে রাজি। ওগো হুজুর
আমি মা জিন্দা থাকতে আমার সন্তান জাহান্নামে জ্বলবে, আমি মা এটা কোনোদিন সহ্য করতে পারি না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মাদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মাদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। নারাই তাকবীর। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে। কিন্তু বাদান দেখবেন পিতা মাতার নাফরমান সন্তান, আল্লাহর নাফরমান বান্দা বান্দি তাকবীর দিব না, কিন্তু পিতা মাতার নেককার সন্তান আল্লাহর নেককার বান্দা বান্দি তাকবীর দিবে। আল্লাহ সবচেয়ে বড়। সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখা, সবাই আল্লাহু আকবার বলতে হবে। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এই আওয়াজে মনে হইতেছে কুষ্টিয়া বারখাদা ওয়াজ হইতেছে। কথা কয় না কে? এতক্ষণ মনে হয় না ওয়াজ হইতেছে। কথা কয় না কে? এতদিন মুসলমান, এতক্ষণ মুসলমানের বাচ্চা ছিলাম না, এতক্ষণ হয়তো বিড়ালের বাচ্চা। কথা কয় না কে? আজ তো মানে বর্তমান আমার বাংলাদেশে মুসলমানদের ইমান তো হিজরার চাইতে নিকৃষ্ট। হিজরা চিনেন আপনারা? হিজরা চিনেন না? দেখবেন হাটে বাজারে কথা কয় না। আরে বর্তমান আমার বাংলাদেশে হিজরাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। হিজরারা মসজিদ তৈরি করে, হিজরারা মাদ্রাসা তৈরি করে, মানে হিজরা সম্প্রদায়রা কোরআন শিক্ষা করে। আর মুসলমান হইয়া মসজিদে যাই না, মুসলমান হইয়া কোরআন পড়ি না, মাদ্রাসায় পর্যন্ত যাই না। কথা বলেন ঠিক কিনা? হিজরা চাইতে নিকৃষ্ট না? কথা বলেন নিকৃষ্ট না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা ডাক দেখে হুজুর বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার সন্তানের কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। হুজুর ডাক দেখই মাগো আপনি পারবেননি। মা বলতেছে আমি মা যদি মরেও যাই, আমি মার যদি ভিক্ষাও করতে হয়, রক্ত দিতে হয়, জীবন যদি দিতে হয়, আমি মা তাও রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে সন্তানকে জাহান্নামের আগুনে কষ্ট পাইতে দিব না। কিন্তু আমার বাংলাদেশে এই মা আর বাবা সন্তানের জন্য রিক্সা চালায়, ভ্যান চালায়, ডাক্তারি করে, মাস্টারি করে, মাদ্রাসায় চাকরি করে, পুলিশ অফিসার, কিন্তু এই সন্তান বড় হওয়ার পরে বাপ মারে আর ফিরেও তাকায় না। কথা কয় না কে? জোরে কয় না কে? দেখবেন শ্বশুর শাশুড়ির সালাম দেয়। কথা কয় না কে? কিন্তু বৃদ্ধ মার বাপ বাড়ির বসে আছে, একবারও কয় না আব্বা আপনি ভালো আছে। কিন্তু ওই যে একটা শ্বশুর পাইছে, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। এবার আস্তে কথা কইব না, বইয়ের কামাই খাওয়া লোক, পিতা মাতার নাফরমান সন্তান। কথা বলা ঠিক কিনা? বাপরা সালাম দেয় না কোনোদিন না, কিন্তু সকালবেলা ঘুমের থেকে ওটা ডাক দেখ আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না কেন? আরে তুই যদি খেদমত করতে হয়, সালাম যদি দিতে হয়, শ্বশুর শাশুড়ির দে, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মা আর বাবার খেদমত কর। কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যাবে? কথা বলেন যাবে? আরে কায়দা মতন অ্যাঙ্গেলে মার দিতে হইব। কথা বলে না কেন? জায়গা মতন যদি হাল চাষ না করা যায় কোনোদিন কি ফসল হবে? কথা বলেন ফসল হবে? আপনাদের এই অত্র এলাকার ভিতরে ধানের চাষ নাই? আছে। বলেন তো দেখি একটা সার পাওয়া যায়, সারটার নাম ইউরিয়া সার। কি সার? কেউ যদি আমাদের প্রচলনে নওগাঁ জেলায় যত ধানের ফসল বেশি তো
আমাদের এই ধানের জমি দেওয়ার জন্য ইউরিয়া সার কিনতে হয়। আপনাদের এলাকায় যেহেতু ধান আছে, ভুট্টা আছে, গম আছে, দেখবেন এই ভুট্টা, ধান, গম এই সমস্ত বিয়ে ইউরিয়া সার দেয়। এখন কেউ যদি ওই ইউরিয়া সারটা, হাইব্রিড কিছু ঘাস আছে না বাবা, এই ঘাসের জমি দিয়ে যদি জিকির করতে বসে রাত 12টার দিকে, আল্লাহ ঘাসের জমি ছাড় দিলাম, আল্লাহ ধান দেন, ভুট্টা দেন, গম দেন, আলু দেন, হবে না? যেরকম না হবে না। যুবক, খেদমত যদি করতে হয় ওই মায়ের করতে হবে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ আমার নবী অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মোহাব্বত করো, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেব। আর বর্তমান আমার বাংলাদেশে মা বাবা সন্তানের জন্য ভিক্ষা করে, চাকরি করে, মাস্টারি করে, আর্মি, বিডিআর, পুলিশ বানাইতে লাগে। এমনও মা বাপ সন্তানের জন্য 10 লাখ 20 লাখ টাকা দিয়ে জমি বিক্রি করছে। কথা কয় না কেন? এই সন্তান আর্মি, বিডিআর, পুলিশ, ব্যবসায়িক হওয়ার পরে হায় হায় 2-4-5 বছর খুব বালাই যায়। যেই 5 বছর শেষ হয়ে যায়, একদিন বেটা চাকরির থেকে আইছে, ঘরের দরজায় লক দিছে, টন টন। বউ ঘরের দরজাটা খুলছে, বেডি ঘরের দরজা খুলছে, দেখে ও মা স্বামী তড়িৎ গতিতে যায় বিছানার উপর শুইছে। শুইয়া একটা কোল বালিশ লইয়া অন্য দিক মুখ করিয়া ঢঙ্গের কান্না শুরু করে। কথা হয় না। আমি কি বানায় কইতেছি ভাই? বানায় কইতেছি? হাই হাই রে, এমন করে স্টাইলে কথা হয় না। এখন স্বামী এখন ডাক দিয়ে কই, কিও আমি এতদিন পরে আইলাম, বউটা কাঁদে, ডাক দিয়ে কই, কিও এই, কথা কয় না, ধরা কয় না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ ডাক দিয়ে কই, কি হয়েছে? তোমার মার বাপের সাথে ভাত খাইতাম না। কই আমার মার বাপ কি করছে? কই খাইতাম না, খাইতাম না, খাইতাম না। কথা কয় না। তোমার কাছে 2টা অপশন, একটা মার বাপ, একটা হইলাম আমি। যদি মার বাপরে ধরো, আমার বাপে 10 লাখ টাকা দিচ্ছে, টাকা দাও। পালসার গাড়ির চাবি আছে, চাবিটা দাও। সকালবেলা উঠে আমি আমার বাপের বাড়ি যাইতাম। এখন এই হিজরা মরদ ওই মাংকা চিপাত পইরা গেছে, যৌতুক লিয়ে বিয়ে করছে, মোটরসাইকেল লিয়ে বিয়ে করছে। এখন মোটরসাইকেল দিলে কি হইব, টিয়া দিলে কি হইব? এখন হিজরা মরদ ডাক দেখো, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না। আরে যুবক, তুই কোন মা আর বাপরে তুই ভাত দিস না? তুই কোন মা আর বাপরে তুই মহাব্বত করিস না, ভালোবাসিস না, সম্মান করিস না? আজকে যাদের জন্য মা আর বাপরে তুই বৃদ্ধাশ্রমে রাখিস, যাদের জন্য মা আর বাপরে এই এই কুষ্টিয়া বারখাদায় এই গ্রামের মধ্যে রাইখা তুই কুষ্টিয়া শহরে থাকিস, তুই ঢাকা শহরে থাকিস, তুই রাজশাহী শহরে থাকিস, তুই পাবনা শহরে থাকিস, আজকে তারা একটা সাদা কাগজের উপর লেখা দিবে তালাক। ওই বেডিগুলা তোরে কুষ্টিয়া জেলখানায় ঢুকাইবো, আর মা আর বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়া, ভিক্ষা করিয়া, জমি বিক্রি করিয়া, এলাকার চেয়ারম্যান মেম্বারকে ধরাইয়া কোর্টে তোর জামিনের ব্যবস্থা করবো। কথা বলেন ঠিক কিনা? যুবক, খেদমত যদি করতে হয় মায়ের কর, বাপের কর, দুনিয়াটাও জান্নাত, আখেরাতটাও জান্নাত। আমার নবী বলেন, উম্মত শোনো, হাসরের ময়দানে যেই উম্মতগুলো মা বাবার খেদমত করিয়া হাসরের ময়দানে আইব, আমি নবী তার জন্য সুপারিশের জিম্মাদার হয়ে যাব। এই জন্য খেদমত যদি করতে হয়, মায়ের করো, বাবার করো, হুমা নারুকা হুমা জান্নাতুকা। পিতামাতা তোমার আমার জন্য জান্নাত, পিতামাতা তোমার আমার জন্য জাহান্নাম। ওই মাকে মোহাব্বত করো, ভালোবাসো। অনেক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা দোয়া নিতে আসতেন। কি নিতে আসতেন? আর একবার বলেন। আল্লাহর নবী দোয়া নিতে যখনই আইতো, নবীজি শুনতে হয়, তোমার মা কি জিন্দা আছে, বাপ কি জিন্দা আছে? যদি কয় যে হ্যাঁ আমার বাপ জিন্দা আছে, মা জিন্দা আছে, আল্লাহর নবী হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজির পুরো শরীর রাগে লাল টকটক হয়ে যেত। ডাক দেখে সাহাবীরা, আমি নবী দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোর মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এই জায়গায় অনেক যুবক ভাইরা আছে, অনেক মুরব্বী আছেন,
অনেক যুবতী বোন আছেন, অনেক মাও আছেন, অনেক ব্যবসায়িক আছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতে পারেন। আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ তাদের ব্যবসা বরকত দেয়। ঠিক কথা কয় না? অনেক শিক্ষিত যুবক ভাইরা আছে, আমাদেরকে মেসেজ করে যে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ তাতে আর্মি বানায়, পুলিশ বানায়, র্যাব বানায়, বিডিআর বানায়। অনেক যুবতীরা আছেন আমাদের কাছে মেসেজ করে যে হুজুর একটু দোয়া করি না, আল্লাহ যাতে আমাদেরকে ডাক্তার বানায়, মাস্টার বানায়, একটা চাকরি যাতে যোগায় দেয়। আমি তাদেরকে বলবো, আরে ভাইয়া, আমরা আলেমরা দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হবে। কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন। কেমন কইরা বুঝাইলে বুঝবেন, বুঝানোর কোনো ভাষা নাই। এই কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি, যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি করে, আমার আল্লাহ দিতে দেরি করে না। কি দিয়ে বুঝাইলে বুঝবে? যুবক, তোর কি দরকার? আর্মি হবি, পুলিশ হবি, র্যাব হবি, বিডিআর হবি? মোবাইল থাকলে রেকর্ড কর, খাতা কলম থাকলে লিখে নে। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, ওই মা আর বাবার খেদমত করবি, আল্লাহ ওই মা আর বাবার দোয়া কবুল করে তুরে আর্মি বানাইবে, পুলিশ বানাইবে, বিডিআর বানাইবে, তুরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবে। আর ওই মা আর বাপরে কষ্ট দিবি, দুনিয়াটাও তোর জন্য জাহান্নাম বানাইবে, আখিরাতটাও জাহান্নাম বানাইবে, তুই কোনোদিন শান্তি পাবি না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, বাদান নেই। আমার কথায় কথা বেড়ে গেল রে বন্ধু। আমার ভাইরা, আমার বাবা জিরারি, আজকে যুবক ভাইরা, মুসলমান বাবারা, রে কইদা টুকরা মুরব্বী, আজকে আপনি কোন মাইরে মোহাব্বত করেন না, কোন মাইরে ভালোবাসেন না? আরে যুবক, তুমি জানোনি এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে দামি কোনো সম্পদ আর হতেই পারে না। এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে দামি কোনো সম্পদ হতেই পারে না। এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, এর চাইতে সুখী, এর চাইতে দুনিয়ার কেউ নাই। মাজার নাই রে, বাপ যার নাই রে,